ইনক্রিমেন্ট যেটা আমাদের অধিকার পেয়েছিলাম আমরা বিগত সরকারের কাছে, সেই ইনক্রিমেন্টের অধিকারটা এই সরকার বেতন বাড়ানোর পরেই কেড়ে নিয়েছিল। সেই ইনক্রিমেন্টের অধিকার আবার দেওয়া হবে, বা আমাদের এই যে কিছু কর্মীদের আমরা দেখলাম যে আফটার রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হলো, তাদের নতুন করেই দেওয়া হলো, কিন্তু আমাদের একটা দেওয়াই ছিল, বিগত সরকার দিয়ে দিয়েছিল, কিন্তু মূল্যস্ফীতির নিরিখে দাঁড়িয়ে সেটা এখন আমাদের ঠিক সমান মানে সুযোগ পাওয়া বা সমান সুবিধা পাওয়ার জায়গায় নেই। ফলে সেটাকেও বাড়ানোর বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছিল। কারণ এটা আমি এই জন্যই এখানে বলছি, আমাদের শিক্ষামন্ত্রী নিজে মুখে বলেছেন যে একটা ফাইল হয়েছে যেখানে আপনাদের ইনক্রিমেন্ট দেওয়া হবে এবং আপনাদের এই আপনাদের রিটায়ারমেন্ট বেনিফিটের অঙ্কটাকে বাড়ানো হবে। এবং এটা বলেছিলেন কবে, এবছরের ফেব্রুয়ারি মাসে আমরা মানে প্যান্ডামিকের সময় যে অর্থ প্রদান করেছিলাম তার আগে যখন আমরা দেখা করেছিলাম সেই সময় উনি কিন্তু এই কথা বলেছিলেন। তা সেটাও দেখুন প্রায় বছর ঘুরতে চললো, আজকে 7-8 মাস 9 মাস হতে চললো, সেই ফান্ড কিন্তু এখনো পর্যন্ত কার্যকরী হয়ে জিও হয়ে বা মুখ্যমন্ত্রী একটা ঘোষণা হয়ে বেরোলো না। তাহলে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু এই প্রশ্নটা বারবারই তুলতে হবে যে আজকে শিক্ষামন্ত্রী যা বলছেন মিটিং এ বসে সেটাকে কিন্তু কার্যকরী করা হচ্ছে না। তাহলে কি শেষ কথা একমাত্র মুখ্যমন্ত্রী রাজ্যে বলবেন? যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে মুখ্যমন্ত্রীও আমাদের সুযোগ দিন একবার আলোচনা করার। আলোচনার পথ যদি উনি খুলে রাখেন, উনি যদি আলোচনার জায়গাটাকে প্রশস্ত রাখেন, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। তাহলে আজকে উনি 2009 সালে এবং 2010 সালে দাঁড়িয়ে দুবার যারা বলেছিলেন সেই কথা সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা বলবো যে উনি পালন করেননি। সরকারে এসে উনি যা বললেন সেটাও উনি পালন করলেন না। ফলত ওনার প্রতিশ্রুতি ওনার কথা